আরজিকর কাণ্ডের পর উত্তাল হয়ে উঠেছে রাজ্য থেকে দেশ। হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার হাতে তুলে নেয় সিবিআই। একের পর এক গ্রেপ্তার করলেও 4 মাসের মধ্যেও আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। সে কারণেই শুক্রবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানা সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিল শিয়ালদহ আদালত। আরজিকরের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং সরকারি কর্মী হিসেবে কর্তব্যের গাফিলতির অভিযোগে 14 সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। ডাক্তারি পড়ুয়ার খুনে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 238, 199 এবং 61 এর 2 ধারায় শুরু হয় তদন্ত। 90 দিন পরেও খুন এবং ধর্ষণের মামলায় সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি। চার্জশিট না দেওয়ার কথা জানিয়ে আদালতকে আইনানুগ পদক্ষেপ করার কথা বলেন সিবিআই আইনজীবী। এর জন্য আপনাদের এই মিছিল। আজকে আপনারা জানেন, গত 9ই আগস্ট আরজিকর ঘটনার পর গোটা রাজ্যের এবং গোটা দেশের মা বোনরা রাস্তায় নেমেছিলেন। হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছিল, কিন্তু সিবিআই কার্যত বিচার ব্যবস্থার নামে প্রহসনে পরিণত করেছে। যাদেরকে গ্রেপ্তার করেছিল তারা নামে চার্জশিট না দেওয়ার জন্য তারা মুক্তি পেয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনহাটার বামপন্থী গণসংগঠন সমূহ তারা রাস্তায় নেমেছিল। বিচার আর কত দূর তারা সেই জবাব চায় এবং কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিবিআই, তাদের মধ্যে গটাপ ম্যাচ চলছে। তাই আজ বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাটছে। এর প্রতিবাদেই তৃণমূল বিজেপির সেটিংয়ের বিরুদ্ধেই আজকের এই মিছিল। আপনার পরিচয়? শুভ্রালোক দাস, ডিওএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য।